হ্যালো বন্ধুরা, তো দেখো আমি কী নিয়ে চলে এসেছি। আজকে আবারও একটা নতুন রেসিপি, একদমই নতুন ইউনিক রেসিপি একটা বন্ধুরা। এটা কিন্তু নিরামিষ, হ্যাঁ এটাও কিন্তু একটা নিরামিষ রেসিপি। তো একটা রেসিপি তো আমি ছেড়েছি নিরামিষ বলি স্পেশাল রেসিপি, আর একটা কিন্তু রেসিপি ছেড়েছি। এই রেসিপিটা কিন্তু তোমরা যে কোনো পুজো অকেশনে তৈরি করে নিতে পারো বাড়িতে, ঠিক আছে। অসাধারণ খেতে লাগে, অসাধারণ, কেউ বলবেই না যেটা এই জিনিস দিয়ে তৈরি হয়েছে বন্ধুরা। সত্যি বলছি, চলো দেখে নিই কীভাবে তৈরি করেছি আমি। তো দেখো ফার্স্টে কিন্তু আগের দিনকে আমি 250 গ্রাম মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ দেখতেই পাচ্ছ, রাত্রিবেলা কিন্তু মুগের ডালটা ভিজিয়ে রেখে দেবে। দেখো আমি ভেঙে দেখাই, এই দেখো এরকমভাবে ভাঙা, মানে যাতে ভেঙে যায় এতটাই নরম হবে, বা 4-5 ঘন্টা আগে ভিজাবে। আমি কিন্তু আগের দিনকে ভিজিয়ে রেখেছিলাম। তো চলো এটাতে ভালো করে মিক্সি করে নিয়ে একদম সুন্দর করে মিক্সি হবে, মিহিন করে পেস্ট হবে বন্ধুরা। সত্যি বলছি, মন থেকে বলছি, একবার রেসিপিটা তোমরা তৈরি করে দেখো, তারপরে আমাকে বলবে। একদম মানে মাছ মাংস ফেল হয়ে যাবে, এতটাই টেস্ট, আর কেউ ধরতে পারবে না যেটা মুগের ডাল দিয়ে। সত্যি বলছি, মানে আমি মন থেকে তোমাদের বলছি, যদি আমাকে বিশ্বাস করো, যদি আমাকে ভালোবাসো, তাহলে একবার অন্তত বাড়িতে তোমরা তৈরি করে দেখো, তারপর আমাকে বলবে। একদমই সাধারণভাবে তৈরি করেছি এটা, আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি আমি। এমন কিছু হ্যাবক কিছু দিইনি যাতে তোমাদের বাড়ি থেকে কিনে আনতে হবে, ঠিক আছে। তো দেখো মুগের ডাল আমাদের সবার বাড়িতে থাকে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু মিক্সিটা পেস্ট হয়ে গেছে, আমি কিন্তু ঢেলে নেবো। মুগের ডাল আমাদের সবার বাড়িতে থাকে, জিরে আদা এগুলো সবার বাড়িতে থাকে, মোটামুটি মশলাপাতি টুকটাক আমাদের সবার বাড়িতে থাকে। তো সেই দিয়ে যদি একটা অসাধারণ রেসিপি তৈরি করতে হয়, আর যদি বাড়িতে কেউ চলে আসে, তার টেস্ট মানে ছটফট তৈরি হয়ে যাবে। তো দেখো আমি এর মধ্যে কিন্তু একটা ইনো দিচ্ছি। হ্যাঁ এই দেখো ইনো, একটু নুন দিয়ে দিলাম, ঠিক আছে। নুন না দিলেও তো খেতে ভালো লাগবে না। তো দেখো আমি 1 প্যাকেট ইনো দিলাম 250 গ্রাম ডালে, ঠিক আছে। দেখো আমি কিন্তু জল দিইনি, হ্যাঁ আর একটা কথা, আমি কিন্তু জল দিইনি যখন পেস্ট করেছিলাম। দেখো এবার দেখো কতটা ফুলে যাবে, খালি দেখো তোমরা বন্ধুরা। সত্যি বলছি বন্ধুরা, মন থেকে বলছি, একদম একদম একটা ইউনিক রেসিপি। তোমরা অন্তত একবার তোমরা বাড়িতে রান্নার রেসিপিটা তৈরি করো, তারপর আমাকে বলবে। দেখো কতটা ফুলে গেল, দেখতেই পাচ্ছ। খুব খুব টেস্ট হয়, খুব টেস্ট হয়। তো দেখো আমি আগে থেকে বলে দিই যে মশলাটা আমি তৈরি করেছিলাম, এটা তো হয়ে গেল। আর এটা কি করবে জানো তো, আগে এটা বলে দিই দাঁড়ো তোমাদের। এইটা হচ্ছে তোমরা একটা মানে যে ভাপা হয়, ভাপা টাইপের হবে, বুঝতে পারলে তো। দেখো কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলে গেছে, দেখো ডবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমি কিন্তু গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা থালা নিয়ে আমি কিন্তু অয়েলটা ব্রাশ করে নিয়েছি থালার মধ্যে। দেখো আমি থালার মধ্যে কিন্তু ঢেলে দেবো। দেখো দেখো দেখতেই পাচ্ছ, আমি থালার মধ্যে পুরো ঢেলে নিলাম। তোমাদের কিন্তু অন্য কিছু যদি থাকে তার মধ্যে তোমরা করতে পারো, ঠিক আছে। তো আমার কাছে কোনো কিছু ছিল না বলে আমি থালার মধ্যেই ভাপিয়ে নিলাম। তো দেখো আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো, এবার ফুটবে। গরম জলের মধ্যে জাস্ট একটা থালা দিয়ে তার মধ্যে তোমরা একটু তেল ব্রাশ করে একটু দিয়ে দেবে। দেখো আমরা কিন্তু তুলে নিচ্ছি, গরম প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে আমার। তো দেখো আমি একটা স্পুন নিয়ে এটা দেখবো যেটা হয়েছে কি না। তো দেখো আমার কাছে এই কাঠিটা ছিল, স্পুনটা ছিল, আমি নিয়ে দেখে নেবো এটা যে মানে জাস্ট হয়েছে কিনা, যেরকমভাবে কেক দেখে বন্ধুরা, বুঝতে পারলে। দেখো কোনো দিক দিয়ে উঠছে না, একদম 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ঢাকা দিয়ে দেবে, তারপরে দেখবে ফটাফট হয়ে যাবে। দেখো সব দিকে ঠিক আছে। তো চলো আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে এটা। খুব গরম থাকবে, একটু ঠান্ডা হলে তারপর তোমরা সাইডটা কাটবে, ঠিক আছে। তো আমি ঠান্ডা করে কিন্তু এটা নামিয়ে প্রায় 10 মিনিট রেখে তারপর আমি কেটেছি। দেখো এবার আমি সাইডটা ভালো করে ছুরি দিয়ে কেটে নেবো, যাতে সুন্দরভাবে কেটে নিয়ে যাতে না লাগে। আর আমি থালার মধ্যে দিয়েছি কোনো কিছু মানে পেপার দিইনি। তোমরা যদি চাও না একটা থালার মধ্যে পেপার দিয়ে তারপরে অয়েল দিয়ে তারপরে তোমরা এটা বসিয়ে দেবে, তাহলে ফটাফট উঠে যাবে, ঠিক আছে। তো দেখো আমি তো আমার মতন করে করেছি, তোমাদের যেটা বললাম তোমরা ওরমভাবে করতে পারো, যেভাবে কেক হয় সেরকমভাবে। তো দেখো আমি কিন্তু এবার কাটিং করে নেবো আমার মতন করে, তোমরা তোমাদের মতন করে কাটিং করে নেবে। তো অলরেডি আমি কাটিং করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কাটিং হয়ে গেছে। এবারে আমি একটা পাত্র উপরে নিয়ে একটা উল্টিয়ে, দেখো একটা পাত্র উপরে নিয়ে এবার উল্টিয়ে একটু হাত দিয়ে একটু থেকে করে তারপরে আমি রেডি করে নেব। দেখো আমার রেডি হয়ে গেছে। কতটা জালি জালি ভাব এসছে, খালি দেখো বন্ধুরা কতটা জালি জালি ভাব এসছে। তোমরা বিশ্বাস করবে না যে মুগের ডালে ধোকা এরমভাবে হয়। হ্যাঁ হয়, সত্যি হয়। রান্না হচ্ছে একটা শিল্পী, তুমি যেরমভাবে ভালোবেসে তৈরি করবে সেরমভাবে কিন্তু সেটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা,
তো দেখো আমার কিন্তু ধোকাটা রেডি হয়ে গেছে, মুগের ডালের ধোকা। এবার কিন্তু আমি গ্রেভিটা করে নেবো। তো গ্রেভিটা করার জন্য কিন্তু বন্ধুরা আমি একটা বাটির মধ্যে মানে একটা মিক্সিতে আমি করে নিয়েছিলাম আদা, তেজপাতা, আর হচ্ছে তোমার টমেটো, কাঁচা লঙ্কা, আর জিরে, আর হলুদ, নুন, চিনি, ব্যাস এই সামথিং, আর কিচ্ছু নেই। আর একটু টক দই, মানে 1-2 চামচের মতন টক দই। তো দেখো ফার্স্ট আমি কড়াই বসিয়ে নিলাম, কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম করতে দেবো বন্ধুরা। তেল কিন্তু গরম না হলে মুশকিল আছে, তেলটা কিন্তু ভালো মতন গরম করে নেবে, চারিদিকে কড়াইটা ছড়িয়ে দেবে তেলটা। এবার দেখো যে ধোকাগুলো আছে, তো দেখো আমি কিন্তু চারিদিকে তেল দিয়ে দেখো একটা আমি ভেজে দেখলাম যে উঠছে নাকি, দেখলাম না উঠে গেছে। তো তোমরা কিন্তু ফটাফট করে সব যে পিসগুলো করেছি ধোকার, সেই পিসগুলো কিন্তু ভেজে নেবে। একটু হালকা করে ভাজবে, খুব ডিপলি ভাজতে হবে না, তাহলে বেশি ভাজা হলে একটু শক্ত হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তো যার জন্য আমি কিন্তু দেখো আমি সব দিয়ে দিলাম, মোটামুটি আমি দিয়ে দিয়েছি, আর কটা বাকি আছে। তো আমি একটা যে ফার্স্টে দিয়েছিলাম দেখলাম যে উঠবে নাকি, না দেখলাম উঠে গেছে, যেহেতু আমি ফার্স্ট টাইম করেছি। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু একদমই ফার্স্ট টাইম এই রেসিপি কিন্তু আমি নিজে কোনোদিন করিনি, জানিও না। মানে আমার মাথায় আসলো যে চলো দেখি সব রকম ডালের ধোকা হয়, নিশ্চয়ই মুগের ডালেরও ধোকা করা যাবে। তো দেখো আমি ওই জন্য চেষ্টা করলাম যে আমি এরকমভাবে একটু রান্না করে দেখি হয় কি না। তো দেখো আমি ফাঁদ বাকিগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর কড়াইটা কিন্তু এদিক ওদিক করে ঘুরিয়ে দেবো, যেহেতু আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি তেল কম দিয়ে। হ্যাঁ, তেল কম দিয়ে কারণ রান্না হবে বন্ধুরা। দেখো হেভি হেভি রান্না একটা, মানে এত সুন্দর নিরামিষ রেসিপি, সত্যি বলছি বন্ধুরা। মানে আমি নিজে রান্না করে যেগুলো বলছি না, সত্যি বলছি অসাধারণ ক্ষেত্রে, মানে একদম একটা নতুনত্ব তোমরা স্বাদ পাবে রান্নাটায়। আর যে কোনো পুজোতে তোমরা কিন্তু রান্নাটা ব্যবহার, যেহেতু এটা মুগের ডাল দিয়ে তৈরি, মানে যে কোনো পুজোতে তোমরা কিন্তু এই ব্যবহার করতে পারো এই রেসিপিটা। তো দেখো আমি কিন্তু ভাজছি এদিক ওদিক করে, ভালো করে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে সব দিকটা সমানভাবে ভাজাটা হয়ে যায়। তো চলো এবার আমি উল্টিয়ে নিই। দেখো আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো উল্টিয়ে এবার আমার হয়ে গেছে মোটামুটি। তো আমি কিন্তু এবার নামিয়ে নেব। দেখো দেখো কিরকমভাবে উঠে যাচ্ছে ফটাফট করে। আর একটু যত্ন সহকারে তুলবে, ঠিক আছে বন্ধুরা, একটু যত্ন, কেন খুব নরম, মানে স্পঞ্জি, খুব স্পঞ্জি হয়েছে, জালি জালি দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। একদম মানে যেরকমভাবে শোলা হয় না সেরকমভাবে মানে হয়েছে। তো দেখো আমি সব কটা তুলে দিলাম। দেখো আমি এই কড়াইতে কিন্তু করে নেবো, ঠিক আছে বন্ধুরা, তুলে পরিষ্কার করে এই কড়াইটার মধ্যে কিন্তু আমি করে নেবো। দেখতে পাচ্ছ তেলটা পুরোটা কিন্তু টেনে নিয়েছে, যে একটুখানি তেল দিয়েছিলাম, বেশি দিইনি তেলের জন্য আমি। দেখো আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে দেবো কি জানো বন্ধুরা, তেলের মধ্যে জিরে দেবো, তেজপাতা দেবো, লঙ্কা দেবো, আর দেবো কারি পাতা। হ্যাঁ বন্ধুরা, কারি পাতাটা দিলে কিন্তু ভালো লাগবে। তোমরা কিন্তু কাসুরি মেথিও দিতে পারো, আমি কারি পাতা দিয়েছি, আমার গাছ আছে কারি পাতার। তো আমি টাটকা কারি পাতা ছিঁড়ে নিয়ে এসে ফটাফট দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু কাসুরি মেথিও দিতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো দেখো, আর তোমরা যদি চাও যে গোটা গরম মশলা দেবে ফোড়নে, তাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দেবো আমি একটা তেজপাতা, কাঁচা লঙ্কা, আর কটা চিনি দেবো। চিনিটা কিন্তু কালার হওয়ার জন্য, তোমরা জানোই এটা আমি আর বললাম না। আমি কিন্তু বেশিরভাগ রান্নাতে একটু কালার করার জন্য একটু চিনি দিয়ে দিই। তো এটাতে কিন্তু কোনো কালার লঙ্কা কিন্তু আমি দিইনি, ঠিক আছে বন্ধুরা। আমি কিন্তু ধোকারে যে রেসিপিটা করবো ওর মধ্যে কিন্তু কোনো কালার লঙ্কা দেবো না, জাস্ট একটু টমেটোটা একটু বেশি করে দেবো, যাতে টক টক ভাবটা হলে ভালো লাগবে খেতে। তো দেখো আমি কিন্তু কথা মতন আমি দিয়ে দিলাম যেগুলো বললাম তোমাদের। গাছের টাটকা কারি পাতা, খুব সুন্দর গন্ধ ছাড়ছে একটা, এই ফোড়নটা এত সুন্দর মানে ছাড়ছে ধোকাটা, এর জন্য কিন্তু আরও টেস্টটা বেড়ে গেছে। তো দেখো মশলাটা আমি দিয়ে দিলাম, যাবতীয় যা যা লাগে, নুন, হলুদ, ঠিক আছে বন্ধুরা, সবই দিয়ে দিয়েছি। টমেটো দুটো দিয়েছি আমি, বড় বড় দেখে দুটো দিয়েছি। আর জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর হচ্ছে আদা, একটু আদা, ব্যাস, আর কিচ্ছু না। সিম্পলভাবে একদমই রান্না করলাম বন্ধুরা, একদমই সিম্পলভাবে রান্না করেছি। দেখো তো মশলাটা ভালো করে কষবে।
তোমাদের এত সুন্দর কমেন্ট, সত্যি বলছি বন্ধুরা আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, যত সুন্দর তোমাদের কমেন্ট দিচ্ছি। আমার সত্যি খুব ভালো লাগছে, তোমরা এত সুন্দরভাবে আমাকে কথাগুলো লিখে দাও, মানে আরও আমার আগ্রহ বেড়েছে যে না, আমার বন্ধুদের জন্য আমি আজকে একটা নতুন রেসিপি দেখাই তৈরি করে। বুঝেছো বন্ধুরা? তো দেখো আমার কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তার মানে কি মশলাটা পুরোটাই কষে গেছে। তো আমি আবার দিয়ে দেবো জল। আমি 1 গ্লাস দিয়েছি, মানে ওই 300 মতন তোমরা জল দেবে। তো আমি কিন্তু ঝোল রাখবো না বলে আমি কিন্তু মোটামুটি একটা আইডিয়া করে জলটা দিয়েছি। যেহেতু ধোকা বা যে কোনো ডালের জিনিসে কিন্তু জলটা কিন্তু টানে, তোমরা জানোই বড়াতে কিন্তু জল টানে, তো তোমরা সেরকমভাবে কিন্তু জলটা দেবে। তো চলো এবার একটু ফুটে নিক। দেখো ফুটে গেছে, আমি এবার ধোকাগুলো সব ছেড়ে দেবো, মুগের ডালের ধোকাগুলো সব ছেড়ে দেবো। তো দেখো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল রান্না আমার, দেখতে পাচ্ছ। আর তো বেশি দেরি নেই, এবার গরম গরম ভাত আর ধোকা, মুগের ডালের ধোকা রেসিপি দিয়ে এক গাল ভাত খেয়েই দেখো না কেমন লাগে, তবেই তো বুঝবে তোমরা, তাই না? যে স্বাদ অতুলনীয়, অতুলনীয় একদম। তো দেখো যথারীতি কিন্তু ফুটে গেছে ধোকাটা। তো দেখো তো চলো সামান্য একটু গরম মশলা দেবে তাহলেই যথেষ্ট। আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম লাস্টে। ব্যাস আমার রেডি আজকে নিরামিষ রেসিপি। মঙ্গলবার, শনিবার বা যে কোনো অকেশনে বলে নিরামিষ পুজোর অকেশনে দেখো অসাধারণ কালার হয়েছে আর অসাধারণ খেতে। হ্যাঁ বন্ধুরা সত্যি বলছি, সত্যি বলছি, সত্যি বলছি। তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলো রেসিপিটা ট্রাই করো, তারপর আমাকে বলবে কত সুন্দর কালার এসেছে। কালার লঙ্কা কিন্তু আমি একদম দিইনি। তো দেখো ফটাফট আমি তৈরি করে ফেললাম মুগের ডালের ধোকা নিরামিষ রেসিপি, একটা একদম ইউনিক রেসিপি। অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে, আর আমি তোমাদের রেসিপিটা দেখাতে পেরে আমি কিন্তু নিজে সত্যি খুব ভালো লাগছে। দেখো একদম গায়ে মাখা হয়েছে, আমি জলটা ওরমভাবে দিয়েছি। তো দেখো রেসিপিটা আমার রেডি হয়ে গেল। তো দেখতে কীরকম লাগছে একবার বলো। দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। আমি মন থেকে বলছি বন্ধুরা, তোমরা একবার হলো বাড়িতে অবশ্যই তৈরি করে ফেলো, দেরি করো না। তো দেখো আমি একটা কিন্তু তোমাদের ভেঙে দেখাবো, মানে ভিতরেরটা কতটা স্পঞ্জি হয়েছে আর সব ঢুকে গেছে এর মধ্যে। দেখো আমি একটা তোমাদের ভেঙে দেখাবো, ঠিক আছে বন্ধুরা? দেখো দেখতে পাচ্ছ পুরো জালি জালি ভাব একদম, কতটা টেস্ট আর কতটা সুন্দর দেখতে হয়েছে, তাহলে টেস্ট কতটা সুন্দর হবে বন্ধুরা। তো চলো রেসিপিটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, ফুল ওয়াচ করে ভিডিও দেখবে, আর আমার প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। এভাবে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে। তো সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই। টাটা বন্ধুরা, বাই।